আমাদের একজন আলোচক যিনি যার সিনার মধ্যে পুরাটাই সাহস, কারি মাহমুদুল হাসান জিহাদি, এই বন্দর নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জে থাকে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের গতকালকের বয়ান ছিল নবীগঞ্জ মুসাপুর এলাকা। তো ও দাঁড়ায় বলছে, হুজুর আপনার সফর সঙ্গী আপনার সাথে থেকে খাদেন। সে যখন আব্দুল মালিক সাহেব হুজুরকে বলছেন যে কালো মানুষ, গাইট্টা মানুষ, বহুত ধরনের কথা বলছে, আপনি তার বিরোধিতা করছেন, কিন্তু এই গত কয়েকদিন আগে মেজবা সাহেব হুজুর বয়ানে বলতেছিলেন চেহারা সুরত হলি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, যেটা আমি আজকে বয়ানের শুরুতেই বলছি। যদি হইতো তো আবু জাহেলের চেহারা আর নবীর চেহারা দেখতে এক রকমই ছিল। সাহাবীদের মধ্যে একজন ছিলেন যার চেহারা রাসূলের চেহারা একরকম ছিল। হাদিস শরীফে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে ওই সাহাবীর চেহারা সুরত ধরে আসতেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই আব্বাসী সাহেব তারে বেয়াদব বলল যে তোর একটা থাপ্পড় দিয়া ফালায়া দেব। এই কথা বলা মাত্রই হুজুরের গুন্ডা বাহিনী তাকে নিয়ে প্যান্ডেলের মধ্যে কতক্ষণ মেরেছে, প্যান্ডেলের বাহিরে নিয়েও মেরেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আব্বাসী সাহেব আপনি ভুলে যায়েন না, এই বাংলাদেশের মানুষ বেয়াদবকে ছাড় দেয় না, ঠিক কিনা জোরে বলেন। বেয়াদবের ছাড় হবে না। এখনো পর্যন্ত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যে কাফের বলছে, এখনো পর্যন্ত সে তওবা করে নাই। কথা কন না কেন? এখনো তওবা করে নাই। আমাদের একজন দুইজন নয়, বহু হক্কানি আল্লাহওয়ালাকে সে কাফের ফতোয়া দিছে। এমন চশমা লাগাইছে কালা, দুনিয়ার সবাই কালো দেখে। চশমা লাগাইছে লাল, এখন সবাই দেখে লাল। বউ লাল, খাওন লাল, গড় লাল, সবই লাল। ও চশমা লাগাইছে কাফেরের। রাসূল বলছে তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তুমিই কাফের। কথা কন না কেন? বেয়াদবি যারা করছে পৃথিবীর ইতিহাসে, আল্লাহ তাদেরকে সবচেয়ে আস্থা করে নিক্ষেপ করেছেন। পৃথিবীর পাতা উল্টায় দেখো, কোন বেয়াদবকে আল্লাহ ছাড় দেয় নাই। কথা কন ঠিক না? কয়েকদিন আগে হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবা সাহেব বয়ান করেছিলেন, চেহারা দিয়া যদি মাপা যাইতো আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব, তাহলে আবু জাহেল আর পয়গম্বরের চেহারা একই রকম। দুইজনের চেহারা দেখতে একরকম, কিন্তু চেহারা দিয়া তো আল্লাহর পরিচয় পাওয়া যায় না। এজন্য আবু জাহেল মুহাম্মদের মতো চেহারা হওয়া সত্ত্বেও জাহান্নামী। কথা কন ঠিক না? এ কথা বলার কারণে আমি তাকে মানুষের কাতারে গণ্য করতে চাই না। এই লোকটার নাম মাসুক, নাম দিছে মাসুক। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই গুন্ডা নাম্বার 1, এটাকে লালন পালন করে, ঠিক কিনা জোরে কন? বেয়াদব যে লালন পালন করে ও কোনদিন আদব বলা হতে পারে না। এই মাসুক কয় যে রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা একরকম। কথা তো বাস্তব। রাসূলের চেহারা কারো সাথে মিলবে না, এটা ভিন্ন কথা, কারণ রাসূলের প্রতিটা জিনিস আলাদাভাবে বানানো হয়েছে। শামায়েলে তিরমিজির মধ্যে রাসূলের গঠন প্রকৃতির কথা হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূলের চোখ কারো সাথে মিলে না, রাসূলের মুখ কারো সাথে মিলবে না, রাসূলের দাঁত কারো সাথে মিলবে না, রাসূলের চুল কারো সাথে মিলবে না। তবে এটার অর্থ এটা নয় যে একই রকম হতে পারবে না। রাসূলের মতো আরো সাহাবাই কেরামের মধ্যেও ছিলেন, রাসূলের চেহারা সুন্দরও ছিলেন, কিন্তু রাসূলেরটা পুরাই ভিন্ন রকম। সেটা নিয়ে কারো কোনো বক্তব্য নাই, চেহারা তো আছে। কথা কন না কেন?
ইহুদি খ্রিস্টানদের চেহারা আছে না, আমাদের চেয়ে কম সুন্দর না অনেক সুন্দর? কথা কয় না, অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর তারা। কিন্তু সুন্দর থাকলে হবেটা কোথায়? এই সুন্দর দিয়েতে কোনো লাভ হবে না, কারণ তাদের সৌন্দর্য আছে, তাদের সিনার মধ্যে আল্লাহর ইমানের নূর নাই। ঠিক কিনা জোরে বলেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক, রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা নবীর যেই চেহারা দিয়েছেন, নবীর চেহারার সাথে কারো চেহারা মিলবে না, কারণ নবীর চেহারা আল্লাহ ভিন্ন রকম বানাইছেন, তবে কাছাকাছি তো দেখতে মনে হবে একরকম। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, দুনিয়ার জমিনে আল্লাহ যার সিনায় আল্লাহ কোরআনের নূর, কোরআনের ইলম আল্লাহ যার সিনায় দিয়েছেন, ওই লোকটা আল্লাহর কাছে বড় দামি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইমানদারের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, আর যারা ইলমওয়ালা মানুষ, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ বলেন, ইলমওয়ালাকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। কি পরিমাণে মর্যাদা করে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন নাই, যাদেরকে আমি আল্লাহ ডাক্তার বানিয়েছি তারা অনেক মর্যাদাবান, যারা ইঞ্জিনিয়ার তারা অনেক মর্যাদাবান, তারা উকিল ব্যারিস্টার তারা অনেক মর্যাদাবান। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি মালিক যার সিনায় কোরআন ঢুকাইছি, ওই মানুষটা এত দামি, ওই মানুষের মতো আর মর্যাদা কেউ হতে পারে না, কারণ তার সিনায় কোরআনের ইলম আছে। যদিও বাচ্চা দেখা যায়, কিন্তু ওর দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ ওর সিনায় আল্লাহর কোরআনের নূর, ওর সিনার মধ্যে মালিকের কোরআনের নূর, ওর সিনার মধ্যে মালিকের কোরআনের নূর থাকার কারণে ওর দাম আল্লাহর কাছে অনেক বেশি। যদি তুমি বুঝো না, তোমার ওই ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ যাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তো ওই বান্দা যেই মাখলুকগুলো বুঝে না, এরাও তো বুঝে হাফেজের কত দাম। কারণ রাসূল বলেন, ওয়া ইন্না ফাজলাল আলিমি লা ইস্তাগফিরুনা লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতান, হাত্তাল হাইতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তান নামলাতু ফি জুহরিহা। পয়গম্বর বলেন, এই যে মারকাজুস শরিয়া মাদ্রাসার ছাত্ররা তোমরা পড়তেছো, জানো তোমাদের কত দাম? তোমাদের জন্য দোয়া করে আসমানের সব ফেরেশতারা, সব ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। জমিনের যত মাখলুক, যত মানুষ,
সব মানুষেরা দোয়া করে, গরু ছাগল যত পশু পাখি বলো সবাই তোমাদের জন্য দোয়া করে। রহমতের নবী আমার, আমার নবী বলেন, ওরে বান্দা শুধু তাই না, এই যে সমুদ্রের মধ্যে মাছ তাকায় দেখ, ওটাও তোর জন্য দোয়া করে। কারণ ওই মাছটা জানে তুমি থাকার কারণেই আল্লাহ জমিন টিকায় রাখছে, তুমি থাকার কারণেই সমুদ্র আছে, মাছও আছে, ওর রিজিকও আছে। যদি ছাত্ররা থাকবে না, আল্লাহ সাথে সাথে কিয়ামত আল্লাহ ঘটায় দিবেন। ইলমে রায়ে جازو کردن بے حساب القرادادن جواب با ثواب حق ندارد دست خلق زار را بست ای خصلت ایک دیندار را رضی ناقص مثل جب باری فینا لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال ارجبوا আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের তো দাম, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। যাদের বুঝার ক্ষমতা আছে তারা বুঝবে, কোরআন ওয়ালা হাফেজের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ওদের ইজ্জত সম্মান অনেক বেশি বাড়ায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা, সাহাবাই কেরামের এত দাম শুধুমাত্র কোরআনের কারণে। কোরআন যখন তাদের সিনায় ঢুকে গিয়েছে, আল্লাহ ওদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। কেমন ছিল সাহাবাই কেরাম, যাদের কোনো মর্যাদা ছিল না, সবচাইতে ছিল খারাপ। যেই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ, কোরআন সিনায় ঢুকার কারণে আল্লাহ ওদেরকে সবচাইতে দামি বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। আবু বকরের কত দাম, উমরের কত দাম, উসমানের কত দাম, আলীর কত দাম। এরা তো সেরা সাহাবী, আদনা থেকে আদনা একজন সাহাবীরও কত মর্যাদা। কিসের কারণে বাবা? একমাত্র কোরআনের কারণে। কারণ কোরআন যার সাথেই লাগবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? সবচেয়ে দুর্বল এই দুর্বল মানুষটাকে আল্লাহ সম্মানের আসনে বসায় দেন কোরআনের কারণে। যুবক যেমন বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব, তিনি শুধু বাংলাদেশের না, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন। আল্লাহু আকবার বলেন। এত ছোট মানুষ দেখতে দেখা যায়, কিন্তু আল্লাহ তার এত মর্যাদা দিয়েছে। এত দামি, এত দামি কেন? কারণ এই মানুষটার পুরাটাই হলো কোরআন, এই মানুষটার পুরাটাই হলো পয়গম্বরের হাদিস, নবীর হাদিসের কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কোরআনের কারণে তার এত সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। এমন লোকটারও আল্লাহর ওই বান্দা নালায়েক, অনুপযুক্ত, এনায়েতুল্লাহ আব্বাসীর গুন্ডা মাসুক কয়, বুইটা কালা, এরকম কয় নাই? কথা কন না কেন? আমি গতকালকের এক ঘটনা আপনাদেরকে বলি। আমাদের একজন আলোচক, যিনি যার সিনার মধ্যে পুরাটাই সাহস, কারি মাহমুদুল হাসান জিহাদি, এই বন্দর নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জে থাকে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের গতকালকের বয়ান ছিল নবীগঞ্জ মুসাপুর এলাকা। তো ও দাঁড়ায় বলছে, হুজুর আপনার গুন্ডা এক
আপনার সফর সঙ্গী আপনার সাথে থেকে খাদেম। সে যখন আব্দুল মালিক সাহেব হুজুরকে বলছেন যে কালো মানুষ, গাইট্টা মানুষ, বহুত ধরনের কথা বলছে, আপনি তার বিরোধিতা করছেন, কিন্তু এই গত কয়েকদিন আগে মেজবা সাহেব হুজুর বয়ানে বলতেছিলেন চেহারা সুরত হলি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, যেটা আমি আজকে বয়ানের শুরুতেই বলছি। যদি হইতো তো আবু জাহেলের চেহারা আর নবীর চেহারা দেখতে এক রকমই ছিল। সাহাবীদের মধ্যে একজন ছিলেন যার চেহারা রাসূলের চেহারা একরকম ছিল। হাদিস শরীফে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে ওই সাহাবীর চেহারা সুরত ধরে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই আব্বাসী সাহেব তারে বেয়াদব বলল যে তোর একটা থাপ্পড় দিয়া ফালায়া দেব। এই কথা বলা মাত্রই হুজুরের গুন্ডা বাহিনী তাকে নিয়ে প্যান্ডেলের মধ্যে কতক্ষণ মেরেছে, প্যান্ডেলের বাহিরে নিয়েও মেরেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আব্বাসী সাহেব আপনি ভুলে যায়েন না, এই বাংলাদেশের মানুষ বেয়াদবকে ছাড় দেয় না, ঠিক কিনা জোরে বলেন। বেয়াদবের ছাড় হবে না। এখনো পর্যন্ত আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি যে কাফের বলছে, এখনো পর্যন্ত সে তওবা করে নাই। কথা কন না কেন? এখনো তওবা করে নাই। আমাদের একজন দুইজন নয়, বহু হক্কানি আল্লাহওয়ালাকে সে কাফের ফতোয়া দিছে। এমন চশমা লাগাইছে কালা, দুনিয়ার সবাই কালো দেখে। চশমা লাগাইছে লাল, এখন সবাই দেখে লাল। বউ লাল, খাওয়ানো লাল, গড় লাল, সবই লাল। ও চশমা লাগাইছে কাফেরের। রাসূল বলছে তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তুমি কাফের। কথা কন না কেন? বেয়াদবি যারা করছে পৃথিবীর ইতিহাসে, আল্লাহ তাদেরকে সবচেয়ে আস্থা করে নিক্ষেপ করেছেন। পৃথিবীর পাতা উল্টায় দেখো, কোন বেয়াদবকে আল্লাহ ছাড় দেয় নাই। কথা কন ঠিক না?